আমাদের বিনিয়োগ যতটা উঠে আসার কথা ছিল আমরা সেই অনুযায়ী উঠিয়ে আনতে পারবো বলে মনে হচ্ছে না। ক্লোদিং বিজনেস, কাপড়ের ব্যবসাটা ভালো যাচ্ছে না। ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে মার্কেটে কাস্টমারদের জমায়েত বা সমাগম কম, ক্রেতাদের ক্রয় ক্ষমতা কমে গেছে। আগে যে বাজেট নিয়ে তারা মার্কেটে আসতো বা একটা পোশাকের জন্য তাদের যে পরিমাণ বাজেট থাকতো সেটা প্রায় অর্ধেকে অথবা 1/3 কমে এসেছে। আর মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা আমি খেয়াল করেছি, সেটা ফ্যাশন নিয়ে অস্থিরতা, সেটা মানসিক অস্থিরতা, এবং তাদের জীবনযাত্রার যে সমস্ত কিছুর ব্যয় বেড়ে গেছে এটার সাথে সামঞ্জস্য রেখে স্বাভাবিক জীবনের বা দৈনন্দিন খরচের পরে, মাসিক খরচের পরে, পারিবারিক সকল খরচের পরে ঈদের জন্য একটু এক্সট্রা কিছু কেনার বা খুব ভালো অ্যামাউন্ট দিয়ে কোনো কিছু কেনার মতো যে একটা স্বাভাবিক অবস্থা বা সদিচ্ছা থাকা সত্ত্বেও তারা ওটা পারছে না। আমরা যারা অনেক ইনভেস্ট করেছি অথবা আমাদের অনেকগুলো শোরুম নিয়ে যারা বিজনেস করে, যারা সিঙ্গেল শোরুম আছে তাদের উপর প্রভাবটা কম, কিন্তু যাদের অনেকগুলো শোরুম আছে তাদের বিভিন্ন রকমের খরচ থাকে, শোরুম ভাড়া, স্টাফ বেতন, বোনাস, ভ্যাট, ট্যাক্স, বিদ্যুৎ বিল, সার্ভিস চার্জ, তাদের জন্য এটা আসলে কষ্টকর। কারণ ইনভেস্টমেন্ট অনেক বেশি, কিন্তু এই সিজন টাইমে আমাদের যে পরিমাণ ইনভেস্টমেন্টটা উঠে আসার কথা ছিল, আমাদের বিনিয়োগ যতটা উঠে আসার কথা ছিল আমরা সেই অনুযায়ী উঠিয়ে আনতে পারবো বলে মনে হচ্ছে না। এই বছরে আমরা ফার্স্ট এই ধরনের কোনো ক্রাইসিস খেয়াল করলাম। এটা হতে পারে পুরো বাংলাদেশ অথবা আশেপাশের, আপনি যদি সাবকন্টিনেন্ট বলেন, পুরো বিশ্বের কথা চিন্তা করেন, টোটাল সোশিও ইকোনমিক আসপেক্ট চিন্তা করলে এটা স্বাভাবিক হতে পারে। কারণ সব জায়গাতেই আমরা খেয়াল করেছি আমাদের সারা বিশ্বেরই জীবনযাত্রার মানের খরচ বেড়ে গেছে, এবং সেই অনুযায়ী আমাদের যে বিলাসী পণ্যগুলো অথবা নিত্য বা দৈনন্দিন ব্যবহারের পণ্যগুলোর বাইরের যে বিলাসী পণ্য, এগুলোর প্রতি মানুষের চাহিদা থাকা সত্ত্বেও তারা হয়তো তাদের ক্রয় ক্ষমতা কমে আসছে। এবং এই জন্য আমরা এখন নতুন করে ব্যক্তিগতভাবে আমি এবং আমার যে বিজনেস অ্যাসোসিয়েশন আছে, আমরা এই বছর পরে আমরা ভাববো, আমাদের এই বছরের এই সিজনটা ভাবতে বাধ্য করবে।